রোদে গরমে পুড়তে পুড়তে তোমাদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি চলে এসেছি এখন প্রিন্সেপ ঘাটে। ঠিক ছিল আসবো বাট আমার শরীরের কন্ডিশন মানে একবার খারাপ হচ্ছিলো একবার ভালো হচ্ছিলো, দেখাতে আবার কলকাতায় আসতে হচ্ছিলো আমাকে প্রায় উইকলি বা মান্থলি। তো আমার শরীরে দিয়ে উঠছিল না, তাই আসা উঠছিল না। ঠিক তো ছিল শীতকালেই আসবো, ঠিক আছে। অনেক আগে থেকে এইসব কন্টেন্ট আমার ফিক্স করা ছিল, ইভেন অনেক কন্টেন্ট এখনও রয়েছে যে ক্রিয়েট হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, শুধু এডিটিং করে পাবলিশ করা বাকি। অনেক জমে যাচ্ছে। আর প্লাস হচ্ছে আমার সাইনাসের প্রবলেম প্লাস মাইগ্রেনের প্রবলেমের জন্য আমি অনেক এডিটিং করতে পারছি না, ডিলে হয়ে যাচ্ছে। বলেছি আজকে গিটার নিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত বাজাবো আর অন্যান্য গানও আমি বাজাবো। আর ভাবছি তো নৌকায় উঠেই করবো, এবার দেখি 400 টাকা যদি হয়, 300 হলে তো খুবই ভালো, তাহলেই উঠবো। আর ভয়ও করছে ভাই, সত্যি বলতে আমার একটু ভয়ও করছে, ফাটছে যদি নৌকায় কিছু হয়ে যায়। আর লাইফ জ্যাকেটে তো ভাই আমি দেখছিলাম যে দড়ি ফড়ি মানে কিছুই বাদে না, লাইফ জ্যাকেট নামই লাইফ জ্যাকেট নিজের লাইফ বাঁচিয়ে ওপরে ভেসে যাবে, যে পড়বে সে তো গেল ভাই। আমি এসেছিলাম চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায়। তো তখন আমি বন্ধুদের সাথে প্রিন্সেপ ঘাট আসি, জাস্ট এমনি ঠিক হয়েছিল ক্যাজুয়ালি। আর ঠিক এই স্পটটা থেকে আমার কয়েকটা ছবি রয়েছে ফেসবুক ইনস্টাতে, তোমরা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো। অ্যান্ড ভালো লাগে এই জায়গাটা থেকে। আমি এসে ভাবছিলাম এখানে নৌকাগুলো থাকবে, বাট এখানে না, আই থিঙ্ক ওই পাড়ের ওই সাইডে একটা ঘাট রয়েছে, ওখান থেকে নৌকা নিতে হবে। তো চলো দেখি। আর রোদ পড়ছে অ্যান্ড জল একদম চিকচিক করছে। ওই দূরে নৌকায় রাইড নিচ্ছে কিছু মানুষ। ওই যে যাচ্ছি ভাই, এই গরমে তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। আমার জন্মদিন 30শে মে বাইরে হবে, প্লিজ ভাই 1K টাচ করিয়ে দাও সাবস্ক্রাইবার। সব নৌকাটা দাঁড়িয়ে রয়েছে এই প্রিন্সেপ ঘাট, ওটা ওই দিকের ঘাটে ছিলাম আমি, ওই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আমি এইদিকে হেঁটে আসি। দেন এই পাশের ঘাটটায় 500 করে বলছে আধা ঘন্টা, আমি 400 বলেছি, বলছে এখনই যেতে হবে, নয়তো পরে হবে না। তো ওই পাশেও একটা ঘাট রয়েছে, ওই দিক দিয়েও নৌকা ছাড়ে, দেখি এবার কী করা যায়। এই রোদে আমার গিয়ে কোনো লাভ হবে না। বসে কিছুক্ষণ গিটার প্র্যাকটিস করছিলাম অ্যান্ড আমার নখ আমি কেটে ফেলেছি ভুল করে, ঠিক আছে। কালকে আমি দাঁত দিয়ে নখ খুঁড়তে অ্যান্ড তাই বাজাতে পারছি না ঠিক করে, এটা হচ্ছে প্রবলেম। যারা ফিঙ্গার স্টাইল বাজাও বুঝতে পারো, খুবই ছোটো হয়ে গেছে। এইগুলোতে তো তাও রয়েছে কেটে আঙুলে, এইসব আঙুলে, বাট এই আঙুলে তো কেটে একদম ছোটো করে ফেলেছি। সমস্যা হচ্ছে আঙুল আটকে যাচ্ছে, তাড়াতাড়ি একটু ফাস্টার আমি বাজাতে পারছি না, তো এটা হচ্ছে প্রবলেম। ভিডিও করা কমপ্লিট হলো, এখন আমার কয়েকটাই গান বাজিয়েছি। এই করতে করতে আমার ব্লগই করা হয়নি, কারণ ব্লগটা আমার মেন পারপাস ছিল না, আমার এই ভিডিওটাই মেন ছিল। আমি তারপর এইসব হ্যাড্ডা যা লাইফ জ্যাকেট ছিল, তো লাইফ জ্যাকেট যদি কিছু হতো তো লাইফ জ্যাকেট নিজেরই প্রাণ বাঁচাতো আই থিঙ্ক। যাই হোক, তাও একটা সেফটি ছিল। আর এখন ডান আমার, এবার আশেপাশে একটু নেচারটা এনজয় করবো। এখন আমরা নিচে নামবো। গিটার বাজানো কমপ্লিট, গিটারে যা আমি যে কয়েকটা গান আমি ঠিক করেছিলাম যে বাজাবো আমি, তা ওইগুলো বাজানো হয়েছে। বাট সত্যি বলতে আমি যেমনটা চাইছিলাম আমার ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সেরকম পুরোটা আসেনি। কারণ আমি চাইছিলাম এই ব্রিজটা, ঠিক আছে না, এই ব্রিজটা পুরোপুরি আসুক, আমি নৌকায় বসবো, এই ব্রিজটা, তাই না, অন্তত একটা অ্যাঙ্গেল আসুক। ওরকম করে আসিনি, ব্রিজের তলা দিয়ে গেছি, তখন ভালো লাগে। আমি হাঁটতে তোর হাত ধরে ওই বরবাদ মুভির ওই গানটাতে একটুখানি ব্রিজটা এসে, আর বাকি সময়টা অন্যরকম। যাই হোক, আমিও অ্যাডজাস্ট করছি, কম্প্রোমাইজ করছি, তোমরাও করো একটুখানি অ্যাডজাস্ট। কী করবো, আমার তো নৌকা না, নিজের নৌকা হলে নয় ভালো করে কন্ট্রোল করা যেত। অ্যান্ড এখানে হাইপার ল্যাপসের জন্য আমি মোবাইলটা সেট আপ করে রেখে দিয়েছি। ভাই আমার মোবাইল লাইক iPhone 14, আমার 3x জুম করেছি, তারপর দেখা যাচ্ছে না, জাস্ট ওয়েল্ডিংয়ের ওই আলোটা দেখা যাচ্ছে।
আমার ভাই সত্যি বলতে আমি নৌকা প্রথমে ভাবছিলাম যে উঠবো নৌকায়, বাট যতদিন কাছে এলো ঠিক আছে তত না আমার ফাটছিল যে নৌকায় উঠবো কি উঠবো না, কিছু যদি হয়। কারণ লাইফ জ্যাকেট আমি দেখেছি আমি ইউটিউবে ভিডিওগুলোতে অন্যান্যতে কেউ গিট মেরেছে, কেউ লাইফ জ্যাকেটের দড়ি কিচ্ছু বাজেনি ঠিক আছে, এখানে ছিল বাট তাও আমার মনে হচ্ছে যদি এনি আমার কোনো মিসহ্যাপেন হয় তো লাইফ জ্যাকেট ভাই নিজের লাইফে বাঁচিয়ে লাইক জলের ওপরে চলে যাবে, আর যে পড়েছে লাইফ জ্যাকেট জলের তলায়, তা আমার ভয় করছিল খুব। যাই হোক আমি গিটার যেহেতু বাজাচ্ছিলাম আমার ওইসব মাথায় কিছু ছিল না, ভয়টা কিছুই না, আমি যে মাথায় আসছিলো যে কী করে শটটা আমি ভালো করে দেবো এটাই মাথায় আসছিলো। অ্যান্ড হ্যাঁ এখানে একটা গুড সানসেট হচ্ছে, খুবই সুন্দর একটা। ঘাটটা এখন একটু বেরোচ্ছি, লাইন ক্রস করে ওই পাশে প্রিন্সেপের যে একটা মনুমেন্ট করা হয়েছে ওখানে যাবো, ওখানটা একটুখানি দেখবো, দেখে ট্রেন ধরবো, বাড়ি যাবো। দৌড়ে আমাদের ট্রেন ধরতে হচ্ছে, আমাকে ট্রেন সবে ঢুকলো, উঠতে হবে। বাই বাই প্রিন্সেপ ঘাট। বলো যখন এসেছিলাম আমি এরকমই অবস্থা হয়েছিল, দৌড়তে আমাকে ট্রেন ধরতে হয়েছিল, এখন আমাকে দৌড়তে সেই ট্রেন ধরতে হতো। অতটাও ভালো এই ট্রেনটা যে এটা রানাঘাট অব্দি আসে। এর আগে 6টার একটা ট্রেন ছিল বাট ওটা আমাকে দমদমে নামতে হতো, দমদম থেকে আবার চেঞ্জ করতে হতো ট্রেন। তা আমি দেখলাম যে 6:30 আধ ঘন্টার ব্যাপার, আমিও কয়েকটা ছবি তুলে নিলাম, ছবি তুলে তারপর হচ্ছে এই 6:33 কি 30 এই ট্রেনটায় আমি উঠে পড়লাম। কিছুক্ষণ আগেই আমি বাড়ি ঢুকলাম, বাড়ি মানে আমার শহর কৃষ্ণনগরে। অ্যান্ড এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, দিয়ে আমি স্নান করলাম শ্যাম্পু দিয়ে, প্রচণ্ড স্টিকি হয়ে গেছিলো ভাই চুল আমার, বাইরে যা পলিউশন ছিল। যে গিটার আনছিলাম ভাই, অ্যান্ড এখানে আমার ক্যাপও লাগানো ছিল সেকেন্ড ফ্রেটে, ওই ক্যাপও ভাই কী করে ছিঁড়ে এই পাশ দিয়ে বেরিয়ে আসে, আমি বাড়ি এসে দেখছি এই অবস্থা। গিটারের ব্যাগের জন্য আবার 500-600 টাকা খরচা হবে ভাই, তা আমি চেষ্টা করবো এই ব্যাগটাকে রিপেয়ার করার, যদি না হয় পসিবল তো আমাকে একটা নিতে হবে, কী বলবো। যাই হোক, বাই দ্য ওয়ে আমার একটা চ্যানেল রয়েছে র ইনস্ট্রুমেন্টাল, ওটাও তোমরা চেক আউট করতে পারো, ওখানে আমি আপলোড করে দিয়েছি এতদিনে, কারণ কালকেই আমাকে আপলোড করতে হবে, আমাকে এডিটিংও বসতে হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে বড় ভিডিওতে, টাটা।